যদি তাও বা অর্জুন সিং ঢুকত বিধানসভায় এবং যদি বাঙালি লোক মারো বলে তেরে আসতো, ওখানে একটাই অ্যান্টিডোট হিসেবে যদি শুধুমাত্র ওর পাশের কেন্দ্র বিজপুরের সুবোধ অধিকারীকে দেখতো, তাহলে পবন পিতা বলুন, ওই পবন পুত্র বলুন, ল্যাজ গুটিয়ে কুই কুই করে হাত জোর করে বিধানসভা থেকে বেরিয়ে আবার নিজের ঘরে ঢুকে পড়ত। সেটা তো সুবোধও ভালো করে জানে, সেটা উনাকে বলা দরকার নেই। সুবোধকে জিজ্ঞেস করলেই হবে কি সুবোধ কত থাপ্পড়। সুবোধের কাছে তো একটা ধানি লঙ্কা ছেড়ে দিয়েছি, সেই সুবোধ তার ভয়ে কলকাতা থেকে এখানে আসে না। আর দ্বিতীয় কথা হলো কি, ব্রাত বসু কবেকার, ও তো দেশদ্রোহী সিপিএম। একটা শ্রেণী আছে বাংলায় অতি বামপন্থী যাকে বলা যায়, প্রায় মোদীজি শেষ করে দিয়েছেন। অতি বামপন্থীরাই নকশাল তৈরি করে। ভারতবর্ষ থেকে নকশাল 2026-এ মার্চ মাসের মধ্যে সব শেষ করে দেওয়া হবে। এই অতি বামপন্থী এই ব্রাত বসু মতন লোকেরা এই কাসাবের জন্য রাত্রিবেলা সুপ্রিম কোর্ট খোলায়, যে কাসাব 250 লোককে খুন করেছিল। এই ব্রাত বসুর মতন লোকের দেশদ্রোহী লোকেরা, যারা দেশ তেরে টুকড়ে হোंगे ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কাশ্মীর চাহে মাঙে আজাদি, ওর সমর্থন করে। এই ব্রাত বসু কোথায় ছিল যখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই হতো? ও তো মমতার ভিক্ষা নিয়ে মন্ত্রী আর এমএলএ হয়েছে। এর আগে কোথায় ছিল যখন সিপিএম বিরুদ্ধে লড়াই হতো? আমার বাবা 3 বারের এমএলএ, আমার বাবা ভাইস চেয়ারম্যান ছিল যখন সিপিএম এর বাজার, তখন আমি এমএলএ হয়েছি, 4 বার এমএলএ। আমার ছেলে 2 বার এমএলএ হয়ে গেছে, 2 বার আমি চেয়ারম্যান ছিলাম। সিপিএম কে শেষ করে আমরা এখানে হয়েছি, সিপিএম কে প্রায় তুলে দিয়েছি। আমি তো সেই কথাটা বললাম কি, আমি তো নিজের লড়াই করে এখানে এমএলএ হয়েছি, আমার বাবাও এমএলএ হয়েছিল, আমার ছেলেও এমএলএ হয়েছে, আমি এমপিও হয়েছিলাম। ও তো মমতা ব্যানার্জি ভিক্ষা নিয়ে এমএলএ হয়েছে। আমি কি হব সেটা তো সময় বুঝবে, ওর কি হবে ওটা দেখো। আর সত্যিকারে বলছি, যদি আমি ওখানে থাকতাম ফেলে পেটাতাম। এটা সিপিএম এর হাড়ে হাড়ে জানতো। মমতা ব্যানার্জি যখন এসে নাটক করলো, তা কিভাবে বিধানসভা আমরা করেছিলাম সেটা জানে। মমতা ব্যানার্জি করেনি, আর যারা করেছিল তারা আজকে কেউ তৃণমূলের সঙ্গে নেই।